আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আচার খাবো, বেশি বেশি আচার, মিক্সড আচার। রুচি অনেকদিন পর আচারটা পাইছি, আচারটা পাই না, পাইলাম আজকে খাই। হ্যাঁ আন্টি হ্যালো। কে রে, কই তোরা? কি হয়েছে না, দিছে না? না না, এই যে মালা আইতাছে দোকান থেকে কিনতে। তোমার প্রথম পুয়েফা সবাই, পুয়েফা কই? ভালো হয়েছে, ঠিক আছে। আপু আপনি কি ঝগড়া করতে এসেছেন? হ্যাঁ, আপনার কেন মনে হয় আমি ঝগড়া করতে আসছি? আর মিথিলা নিয়ে আমি কি বলবো? আপু কি ঝগড়া করতে এসেছেন? মিথিলাকে নিয়ে কিছু বলেন। আচ্ছা বলেন তো, মিথিলা নিয়ে আমি কি করে বলবো? ওর মতো লাইফে হ্যাপি আছে, আমরা আপনার মতো শেষ। ওই জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা বললাম। আর কিছু শুনতে চান? মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। কি হয়েছে আবার? বলবো। সুমা আক্তার, আপনাকে আমার ছোট মামির মতো লাগে, এত মিল কেন? তাই আপু, বাহ, থ্যাংক ইউ। আর চলেছেন আমার, থ্যাংক ইউ। ওয়াও, 1000 মানুষ লাইভে, থ্যাংক ইউ। পেজ ডিঅ্যাক্টিভেট করে ঘুমাবে কেন? পেজ ডিঅ্যাক্টিভ করে ঘুমাবো? পেজ অ্যাক্টিভ রেখে ঘুমাবো। ভাইরে ভাই, আমি পোস্ট, আমি ক্যাপশন দিছি আমার আমার যন্ত্রণায়। আমি কমেন্টের ভাবে মিথিলা এটা আনতে, আমি কি বলছি মিথিলা আমার কোনো ক্ষতি করছে? যেটা হয়েছে খুবই একটা অন্যায় হয়েছে আমার সাথে। মানে কখনো যারা বিজনেস করবেন, কখনো আমার আসলে একজন বলতেছে আপনি খাইতেছেন না, লাগবে না, আমি আচার খেতে, আমার এত প্রেশার উঠছে। মানে আমার প্রেশার উঠলে হচ্ছে আমি টক না খেলে ভালো লাগে না। ও খুবই প্রেশার উঠছে, খুবই 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 একটা বিরক্তকর এবং হরিয়েবল সিচুয়েশনের মধ্যে আছি বিজনেস নিয়ে। মানে মানুষ যে কতটা পরিমাণ। দিশা, তোমার মামা আসছে ভাত নিয়ে, ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পরে আমার বোনের বাড়িতে ভাত নিয়ে আসছে, মামা আসছে। দিশা কোথায়? তুই কি নিয়ে আসছিস লাগি? ভাত। অত হাতে ভাত বড় সরি ছোট ভাই থাকার এই সুবিধা। আমি ভাত সরি আমি খাইতে বসছিলাম। আমি একটা ক্যাপশন দিচ্ছি আজকে যে আমি মানুষের ক্ষতি করে, মানুষ আমার ক্ষতি করে, সবাই টানতাছে ইয়ারে মিথিলারে, আমি নাকি মিথিলারে বলছি। যে ক্ষতি করে ওর কথাই টানতেছেন, ক্ষতি যে স্পেসিফিক কেউ করে ওরকম তো না। এমন অবস্থা জানেন, ঘুম থেকে আজকে উঠছি, মানে আমি কারো কখনো ক্ষতি করি নাই, ওটা দিয়ে আমার বিশাল আটেওয়ালা একটা বাস রেডি করে রাখছে, আমার পিছু বাপটির পিছু অ্যাকশন নিছি যেই করুক। হ্যাঁ, সাথে সাথে ডিরেক্ট, এখন কোনো হাইড করা যায় না কোনো। এখন হচ্ছে কে কত টাকা দিয়ে রাইট ম্যানেজার কিনে, কি করে না করে, তার নাম ঠিকানা ফোন নাম্বার সব 14 গোষ্ঠী বের হয়ে যায়। সোহেল দাস, আম্মু তোমার মেয়ে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ।
আপু আপনার কথাগুলা বড় করে বলেন, আপু আপনার কথাগুলা বড় করে বলেন। এই যে বড় করে বললাম আমার কথা। চলে এসেছে আপু, হাই তোর একজন হাই দিচ্ছে। ভাই হ্যালো হ্যালো, আমারও খেতে মন যায়। তুমি ডায়েটের মধ্যে কি এগুলো খাওয়া যায়? আচ্ছা সত্যি? বাপ পেঁয়াজ দেবো। এত ভালোবাসে কই রাখবো? বাপি কোনো গার্লফ্রেন্ড নাই, বাপি ফ্রি আছে, সিঙ্গেল আছে, শুধু কাজে লাগাইতে পারো। বাপি ভাই, বাপি বানানটা ঠিক করেন, ঠিক করেন, বসে আছে হাজারে। আমার নাম যে তিশা থেকে বিশা বানাইলে মামা, ওটা কিছু না। আসলে জায়গা নেই। ভাত খাও, গরম গরম ভাত। আমি সসেজ এনে রাখছি, আমার ডায়েটের খাবার খায়ালে কেমনটা লাগে? রাখছি তো তোমার জন্য। তোর বাপের সমস্যা কি? ব্যান করে দে। সকল ভাইয়ের বোন আমরা সবাই মিলে একসঙ্গে গিয়ে যাচ্ছি। ঠিক আছে চলেন। সাপোর্ট করলে। আখি কই? আখি খাটের নিচে। আমি আখি কই? কাজ করতেছে, ওই যে রান্না করে। তাতে রান্না করো। আমার তো ভালোই লাগতেছে, ফেশিয়াল টিশিয়াল করছি তো। মামাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপু দিশা কোথায়? দিশান ভাত খাবে। দিশা এখন ভাত খাবে। ভাত, গ্রামের মেয়ে তো শুধু ভাত ছাড়া কিছু খায় না। তোমার কি ব্রুটা না আঁকলে হয় না? তোমার প্রাইম মিনিস্টারের মতো লাগে। ভালো দিদি কে কয়? অনেক সুন্দর আপু তুমি। তোমার বাপি চাচা কি খবর? আচ্ছা, খুব ভালো খবর। আই হ্যাভ টু গো নাও। বাজে হইতেছে কত? আচ্ছা খাবি? 12টা। খাবি আচ্ছা? আমি ভাত খেয়ে এসেছি। মানুষের ক্ষতি করা ভালো না, বাট আমাদের ক্ষতি মানুষ করে। আমরা যদি চাই, আল্লাহর রহমতে না, আমরা যদি চাই মানুষের অনেক ক্ষতি করতে পারতাম। বাট হচ্ছে আপু হচ্ছে অনেক সফট মাইন্ডেড একটা মানুষ, মানে বাট একটা ব্যাপার হচ্ছে যে কিছু মানুষ অনলাইনে একরকম থাকে, অফলাইনে একরকম থাকে। অনলাইনে এই করে ফেলবো, সেই করে ফেলবো, হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো। অফলাইনে এসে হ্যাঁ আন্টি আপু এটা করেন না, ওইটা করেন না। ভাই মানুষের দেখায় হাইট, কিন্তু বিহাইন্ড দ্য সিন মানে দেখায় বাঘ, কিন্তু বাস্তব জীবনে হচ্ছে বিড়াল। বাপি দাদুর লেখক। আমাদের আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, পেতনির মতো লাগে। থ্যাংক ইউ। তো ওই আর কি। আখি তাড়াতাড়ি রান্না করো। এত সাজেন কেন? ভালো লাগে না? আপনাকে ভালো লাগার জন্য আমি সাজি, নিজেকে দেখি সেলফ নিজেকে ভালো স্যাটিসফ্যাকশন লাগে। ইজ এভরিথিং। নেক্সট হিরোইন দিশামণি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ইয়োগার্ট। নেক্সট হিরোইন দিশামণি, থ্যাংক ইউ। হ্যাঁ দিশা অবশ্যই নায়িকা হবে, কারণ দিশার মতো কোয়ালিটিফুল নায়িকা বাংলাদেশে কম আছে। ওকে নায়িকা হইতে হবে। ভাইরাল গারার দাম কত ভাই? গারার কত? এই গারারা নিয়ে আপনাদেরকে বলছি যে যারা মানুষ আমাদের ক্ষতি কেন করে, মেনলি গারারা নিয়ে পোস্টটা দিয়েছিলাম, কিন্তু আপনার নিয়ে গেছেন অন্যদিকে। দিদিকে নিক, সবাই ক্ষতির মধ্যে আছে, কেউ আমাদের ভালো করতে চায় না কেন? শোনেন, আমরা হচ্ছে একটা কোম্পানির সাথে ঈদের আগে আমরা হচ্ছে একটা ইয়ের সাথে কন্ট্যাক্ট করি, মানে একটা ফ্যাক্টরির সাথে, যে আমাদেরকে তারা 3000 মাল দিবে। তা আমরা শুট টুট করি, আমরা মালে অর্ডার টর্ডার নেই, সে আমাদেরকে মাল দেয় না। এবং আমাদের এদিকে 2-3 হাজার অর্ডার, প্লাস 2-3 হাজার অর্ডারের সাথে হচ্ছে আমাদের আনুষঙ্গিক শাড়ি টাড়ি এগুলোর সাথে আছে। আমরা অ্যাডভান্সও নিয়ে নিচ্ছি ওনার কাছে, সে আমাদের প্রোডাক্ট দিচ্ছে না। এখন অন্য জায়গা থেকে তো আমরা আনবো না, কারণ কোয়ালিটি যদি ফলো করে। তো এইসব নিয়ে বলতেছি, মানুষ কেন আমাদের সাথে এরকম করে? ওর কাছে ওর নিয়ে লাস্ট পর্যন্ত থানায় যা কমপ্লেনও করছি, তাও সে ঠিক হয় না। জান্নাত দারো, জান্নাতুল হচ্ছে রিলসের টাকা কমে গেছে, এখন লাইভ এসে নাটক শুরু করছে। তোদের মতো ফকির নেই যে রিলসের টাকা দিয়ে চলা লাগে। রিলসের টাকা দিয়ে চলা লাগবে রে ভাই। এদের কাজ হচ্ছে প্রমোশন, বিজনেস, হেনতে নানার মধ্যে কি কম আছে যে এগুলো কন্ট্রোভার্সি শোনো, করে ওনাদের? আমি বলি, আমি যদি চাইতাম যে আমি অনলাইন থেকে সারাদিন ইনকাম করতাম, তাহলে আমি 3-4টা পেজ রান করতাম, রাইট? আমার হচ্ছে আমি একটা পেজ ডিম্যাচ 6 মাস মনিটাইজেশন ছিল না, তারপরেও আমি অন্য কোনো পেজে যাই না, এটাতেই বসে রয়েছি ভিডিও টিডিও আপলোড দেখো। 6 মাসে মনিটাইজেশন ছিল না, আমি কি টাকার জন্য ভিডিও আপলোড দিচ্ছি, নাকি আমি রিলসের থেকে টাকার জন্য? আমার মনিটাইজেশন ছিল 2 মাস আগে না 3 মাস আগে, 2 মাস আগে। আমি কি টাকার জন্য দেই, মানে ভিডিও করছি? আমি তো চাইলে যে ঈদের মধ্যে 50টা
কই জানা তুলে তোমার সামনে এরা টাকা লাগে। তো আমি যদি চাইতাম ঈদের মধ্যে প্রতিদিন প্রমোশন করতে পারতাম, প্রতিদিন 3টা করে প্রমোশন করতে পারতাম। আমার সবাই করে এত এত হ্যাঁ, প্রমোশন, করে। আমার কাছে আসে। এত এত বড় লিস্ট প্রমোশন, কিন্তু প্রমোশন করি না, ভাল লাগে না ভাই। আগে নিজে রিল্যাক্স করবো, খাবো দাবো, ঘুমাবো, ঘুরবো। টাকা পয়সা দরকার আছে, সীমিত, এত টাকা দরকার নাই আমার। নো মানুষ নিড, চলতে ফিরতে নো নিড। যতটুকু দরকার বেশি টাকা বেশি জ্বালা, এত টাকার জন্য দৌড়াইতে হবে না ভাই। যতটুকু টাকা দেয় চলা যায়, ততটুকু টাকা দেয় খাওয়া যায়, ততটুকু টাকা দেয় ভালো থাকা যায়। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে টাকার জন্য আমি একদম আমার লাইফ অর্ধেকটা হচ্ছে মানে একদম পুরো ভ্যানিশ করে দেবো, সরি, এরকম আমি না। দিশামণি কোথায়? দিশামণি ভাত খাই। ঠিক আছে, আই হ্যাভ টু লিভ, আমার যেতে হবে, গেলাম, আল্লাহ হাফেজ, সাবধানে একজন থাকবেন, বলছে ভালো ছি থাকবেন। ছি ছি রে ললিছি। গেলাম, টাটা। দিশা কাছে নাই, মনটা অনেক খারাপ জানেন এবার বিজনেসটা নিয়ে। মানে এত বড় একটা প্রতারণা, এত একটা ফ্রড আমাদের সাথে করলো। ওই ফ্যাক্টরিটা, ওর নাম ঠিকানা সব আমরা সামনে আনবো। আপাতত আমাদের ঈদটা শেষ করি। ওর ব্যাপারে আমরা হচ্ছে অভিযোগও করছি থানায়। আমরা আমাদের নিউ মার্কেট থানায় অভিযোগ করেছি, এখান থেকে আমাদেরকে অনেক সাপোর্ট করছে, অনেক হেল্প করছে। বাট কি বলবো, মানে কি বলবো, কিছু বলার নাই। এই কয়দিন যাবত আমার শুধু পেজের ক্ষতি করতেছে, এই করে সেই করে, ভাই রে ভাই। বাপি তুমি বোনের বাসায় থাকো কেন, তোমাকে বাড়িতে ভাত নাই? আমরা যে বিজনেস, শোনেন আমি বলি, আমার বাবার একমাত্র ছিল হচ্ছে আমার ভাই। আমাদের বাড়ি সামনে থেকে যদি আপনি পিছন পর্যন্ত যান, আপনার আধা ঘন্টা লাগবে শুধু আমাদের বাড়ির এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য। আমাদের এত বড় বিশাল বাড়ি, এটা একটা বাড়ি। দ্বিতীয় বাড়িটাও বিশাল বড়, তৃতীয় বাড়িটাও বিশাল বড়। তো আমাদের এলাকার মানুষ বলে কি যে আমার বাবার 7টা ছেলে থাকার দরকার ছিল, কারণ আমার বাবার এত অর্থ সম্পত্তি অনেক, বাড়ি জমি আমাদের প্রচুর। জন্মের পরে কখনোই অভাব জিনিসটা বুঝি নাই, আলহামদুলিল্লাহ। বাবা আমার কাছে যা চাইছি তা পাইছি। স্টিল আমার বাবা হচ্ছে স্টিল আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে, এখন যদি ফোন করি কি করেন, ফোন দিয়ে বলে যে তোমাকে টাকা লাগবে, কিছু লাগবে, বাসায় খাবার লাগবে। আমার বাবা মানে 35 ইয়ার্স দেশে বাইরে ছিল, মানে জব করতো। আমাদেরকে মাস্টার্স করাইছে, অনার্স করাইছে, পড়াশোনা করাইছে। সো আমার ভাইকে মানে স্টাবলিশ করাইতেছে, সে এখন স্টুডেন্ট। তো বোনের বাসায় থাকে, সে আমাদের বিজনেসে আছে, সে বিজনেস দেখাশোনা করে। সো বিজনেস থেকে সে এভরি মান্থ থাকে, আমরা একটা সে তার পরিশ্রম দিয়ে একটা পরিমাণ আর্ন সে করতেছে। সে আমাদের সাথে বিজনেস পার্টনারে আছে। হ্যাঁ, আমরা তো 3 ভাই বোন মিলে বিজনেস দিচ্ছি, তাই না? ভাই বোনের বাসায় থাকবে, আপনার সমস্যা কি? লিপস্টিক দিছি তো, স্কিন কালার। একজন বলছে আপু তোমাকে দেখলাম একটা পেজে খুব বাজেভাবে কমেন্ট করে পোস্ট করছে। দেখেন, করছে আমার নামে পোস্ট করে কেউ বেশিক্ষণ রাখতে পারে না। তার অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ করে দিই। দিশাকে বলেন আপু আসতে, দিশা এখন আসবে না। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কালকে বেলায় আসবো, টাটা।